এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে আমার রথের মেলার ভিডিওটা শেয়ার করব। চলো একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। দেখো সকাল সকালে পুচকেগুলো রথ নিয়ে চলে এসছে, আর এগুলো দেখতে না আমার ভীষণই ভালো লাগে। আসলে এগুলো দেখলেই না আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো আজ হচ্ছে রথ, আর কোথায় যাচ্ছি কি করছি সবই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখতে পাচ্ছ সকাল থেকে প্রায় বৃষ্টি পড়েই যাচ্ছে, আর এখন হালকা থেমেছে তো বেরোচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো মেইন ডেস্টিনেশনে যাওয়ার আগেই আমি রথটা দেখতে পেয়ে গেছিলাম, আর এটা ছিল নন্দদোলার মন্দিরেরই রথ। দেখতেই পাচ্ছ কতজন মিলে টানছিল। যাই হোক, তারপর স্ট্যান্ডেরও পাশে একটা রথ দেখতে পেয়েছিলাম। আসলে এই দিন না আমি প্রচুর রথ দেখতে পেয়েছি, এটা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো আমি এসেছিলাম চন্দননগরের লক্ষ্মীগঞ্জে জগন্নাথ বাটির রথ দেখতে। বাট সেই সময় হচ্ছে মন্দিরে দেখতেই পাচ্ছ তখন ছিল না জগন্নাথ, আসলে রথে করে বেরিয়েছিল। তবে রাস্তায় আমি একবারও রথ অ্যান্ড ঠাকুর দুটোই দেখতে পাইনি। মেবি আমি যে সাইড থেকে এসেছি তার উল্টো দিকে হয়তো ছিল। কোনো ব্যাপার না, অনেক রথই আমি দেখে নিয়েছি রাস্তায়। আর এদিকে দেখো রথের মেলা এসে আর পাঁপড় ভাজা খাবো না, সেটা তো হতেই পারে না। তো এই কাকুটার থেকে নিয়ে নিয়েছিলাম পাঁপড়, আর এখানে না দুটো পাঁপড়ের দাম 10 টাকা। আসলে আমি যেখানেই খেয়েছি একটা পাঁপড় আমাকে 10 টাকায় দিয়েছে, বাট এখানে দুটো পাঁপড় আমাকে দিয়েছে 10 টাকায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তো আমি এখন আছি লক্ষ্মীগঞ্জে, আর দেখতে পাচ্ছ অলরেডি আরো একটা রথ আমি দেখে নিয়েছি, আর হালকা ফুলকা তোমাদের সাথে মেলাটা আমি শেয়ার করলাম। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছ দুই সাইড থেকেই রথ আসছে, আর এই জিনিসটা আমি ক্যাপচার না করে একদমই ছাড়তে পারলাম না। তো দেখো কিভাবে ক্রস করছে, আর একদমই কিন্তু ছোট রথ না, মিডিয়াম সাইজের ছিল। আজ আমি অনেকগুলো রথ দেখেছি, আর এখানে দেখছো পালকি করে ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল, মানে 3টে পালকি ছিল, সো 3 জনকে নিয়ে যাওয়া হচ্ছিল। তোমরা রথের দিন টোটাল কটা রথ দেখতে পেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর দেখতেই পাচ্ছ রথটা যেহেতু অনেকটা বড় ছিল তাই ঠাকুরগুলো আমি দেখাতে পারলাম না, তবে কিছুক্ষণ পরে কিন্তু সামনে গিয়ে আমি তোমাদের জগন্নাথকে দর্শন করিয়েছি। সো ভিডিওটা দেখতে থাকো। আর এই মোমেন্টটা দেখতে পাচ্ছ দুখানা রথ একসাথে ক্রস করছিল। সো যাই হোক, আর এই দিন না আমি একদমই ভালো করে ভিডিও ক্যাপচার করতে পারিনি, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা অনেকটা ছোট হয়েছে। আসলে এই দিন এত বৃষ্টি হয়েছে সে আর কি বলবো, ঠিকঠাক করে মেলাও বসেনি, আর রাস্তায় লোকজন বলবো মোটামুটি ছিল, কারণ প্রচন্ড ভিড় হয় আর বৃষ্টির কারণে অনেক লোকেই আসেনি। যাই হোক, তারপর তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আর এখানে যা ছিল সবকিছু 10 টাকা, বাট আমি এখান থেকে তেমন কিছু একটা কিনিনি। আর যেটা তোমাদের বলছিলাম বৃষ্টির কারণে অনেকটাই কম ভিড় হয়েছে, তবে রাত যত বাড়ছিল ভিড় কিন্তু মোটামুটি হচ্ছিল। আর এই দেখো আবারও তোমাদের সাথে একটা রথ শেয়ার করলাম। আচ্ছা তোমরা কমেন্টে জানাও তো টোটাল কখানা রথ আমি দেখেছি। তারপর চলে এসেছিলাম আমার ব্যাগের দোকানটায়, আর তোমরা যারা আমাকে ফলো করো তারা তো অবশ্যই জানবে যে আমি প্রচন্ড ব্যাগ পাগলা। সো ওখান থেকে আমি 1 ঘন্টা ধরে চুজ করে একটা ব্যাগ নিয়েছি, যেটা তোমরা ভিডিওর লাস্টে দেখতে পাবে। দেন একটা কাপও নিয়েছিলাম, যেটা দেখতে পেলে। তারপর আমি খেয়েছিলাম মেলা থেকে ঘুগনি, কারণ ঘুগনি আমার ভীষণ ফেভারিট, আর আমি প্রত্যেকটা মেলা থেকেই ঘুগনি খাই। তো এবার মেলাটা ঘুরে চলে গেছিলাম একটা কোরিয়ান ফুড সেন্টারে, আর এখান থেকে অর্ডার দিয়েছিলাম ক্রাঞ্চি ফ্রাইড চিকেন। আর তার মধ্যে আমি ছোট্টখাট্ট একটু অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর পুরো ভিডিওটায় হয়তো তোমরা আমাকে মিস করেছো, তাই এখানটা আমি নিজের মুখটাই দেখিয়ে যাচ্ছি বসে বসে, কারণ একটু বোর হচ্ছিলাম অর্ডার দিয়ে আর কি। আর এখানে দেখতেই পাচ্ছ যে খাবার অলরেডি চলে এসছে, চিকেন, আর আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ফ্রেঞ্চ ফ্রাইজও দিয়েছিল। তবে অনেস্ট আমি রিভিউ দিচ্ছি যে আমার ফ্রেঞ্চ ফ্রাইজগুলোই বেশি ভালো লেগেছে, এই চিকেনটা আমার একদমই ভালো লাগেনি, মানে ভীষণই শক্ত লাগছিল। আমার তো লিটারেলি এটা খাওয়ার পর দাঁত ব্যথা হয়ে গিয়েছিল। তো তোমরা তাও যদি অন্যান্য আইটেম ট্রাই করতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের দোকানের অ্যাড্রেসটা শেয়ার করে দেবো। সো এটা খাওয়ার পর খেয়ে নিয়েছিলাম একটু সোডা, আর এটা ছিল পুদিনা ফ্লেভারের। হ্যালো এভরিওয়ান, তো কাল রাতে এসে আমি আর ভিডিও করার কন্ডিশনে ছিলাম না, তো মেলা থেকে আমি কি কি কিনেছি এখন তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি দেখাচ্ছি যে এটা দেখেছিলাম, ফার্স্টে একটা স্ন্যাক্স কিনেছিলাম বাড়ির জন্য। আর ওকে, নেক্সট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে আমি সেলে পেয়েছি একটা ক্রক্স, যেটা আমার দরকার ছিল। রিসেন্টলি না আমার ক্রক্সের প্রতি ভীষণই ভালোবাসা জেগেছে, তো আমি অনেক ক্রক্স কিনছি। ওকে, নেক্সট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা আমার এত প্রিটি লেগেছে, দেখো কত কিউট। আর লাস্টলি আমি কিনেছি একটা কফি মাগ, এটা আমার অনেক দিন থেকে দরকার ছিল। তো
তো ফাইনালি আমি পেয়েছি, আর এই শেপটা আমার বেশ ভালো লেগেছে, স্কোয়ার শেপের। তো এই কটা জিনিস আমি কিনেছি রথের মেলা থেকে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন করে সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে টাটা, বাই।